দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের একটি দুটি নয় 7টি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। নজিরবিহীন জালিয়াতির মাধ্যমে এইসব পাসপোর্ট বানানো হয় বলে জানিয়েছে সংস্থাটি। আর এই ঘটনা অনুসন্ধানের অংশ হিসেবে পাসপোর্ট অধিদপ্তরের 15 জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। মঙ্গলবার সকাল 11:30 থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় সেগুনবাগিচার দুদকের প্রধান কার্যালয়ে। জানা গেছে, বেনজির পুলিশ পরিচয়ে যেসব পাসপোর্ট আড়াল করেছেন, শুরু থেকেই তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে অফিসিয়াল পাসপোর্ট করেননি। এমনকি বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। কিন্তু নবায়নের সময় ধরা পড়লে কার্যক্রম আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। সে সময় তিনি র্যাবের মহাপরিচালক থাকায় অবৈধ প্রভাব খাটিয়ে এসব ম্যানেজ করেন বেনজির।